কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে বাড়ির সবাইকে অবাক করে দিয়ে ওর জন্য গীতাঞ্জলি সেজে অভিনয় করলো অনি ও শ্যামলী। কিন্তু অনি কিছুতেই স্টেজে উঠতে চায় না, কারণ আজ তার কিঞ্জলের কথা মনে পড়ছে। তারপর শ্যামলী অনেকে বলে, কিঞ্জল স্যার তো আমাদের সকলের মাঝে রয়েছে। কিঞ্জলের একটা ছবি দেখিয়ে শ্যামলী অনেকে বলছে, ওই দেখুন স্যার, কিঞ্জল স্যার। তারপর অনেক কল্পনা করছে কিঞ্জল স্টেজে উঠে গান গাইছে। তারপর এই কল্পনা করতে করতে স্টেজে উঠে দারুণ পারফর্ম করলো অনি। তারপর স্টেজে চলে আসে অপ্রদিয়া, তারা দুজনে একসাথে ডুয়েট গান করে সবাইকে তাক লাগিয়ে দিল। তারপর প্রিয়া মনে মনে বলে, আমি যদি সারা জীবনে অপ্রতিমের সাথে এভাবে একসাথে থাকতে পারতাম। সে এও বলে, আমাদের দুজনের সম্পর্ক কি এ বাড়ির কেউ মেনে নেবে? তারপর অনুষ্ঠান শেষ হয়ে গেলে অনি শ্যামলীকে ডেকে বলে, আমি জানি না কিঞ্জল আদৌ বেঁচে আছে কিনা মারা গেছে। অনির মুখে কথা শুনে শ্যামলী বলে, আপনি বিশ্বাস করুন স্যার, আমি কিঞ্জল স্যারের কোনো ক্ষতি করিনি। শ্যামলীর এমন দৃঢ় বিশ্বাস দেখে অনি মনে মনে বলে, এই মেয়েটা কখনো মিথ্যা বলতে পারে না। আমাকে তিস্তার সাথে কথা বলতে হবে, শ্যামলীকে এভাবে ঠকানো যাবে না। তাহলে কি এবার তিস্তার সাথে দেখা করে অনি তিস্তাকে জানিয়ে দিবে যে সেই শ্যামলীকে ভালোবাসে আর শ্যামলীকে বিয়ে করবে? তো বন্ধুরা, কি হবে এবার? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।